খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সংস্থার আইনি প্রধান নীলাঞ্জন ভট্টাচার্য। তাকে পরে বরখাস্ত করা হয়, তবে বিষয়টি হালকাভাবে নিচ্ছে না এশীয় ফুটবল সংস্থা বা এএফসি। তারা কল্যাণের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির প্রমাণ চেয়েছে নীলাঞ্জনের কাছে। নীলাঞ্জনের কাছে এফসির নির্দেশ 18 তারিখের মধ্যে সব অভিযোগের প্রমাণ জমা দিতে হবে। সব অভিযোগের পূর্ণাঙ্গ তথ্য প্রমাণ চেয়েছে এএফসি। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে তাদের দাবি। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। লিগ কাপের ফাইনালে হার, প্রিমিয়ার লিগেও দল পয়েন্ট টেবিলে প্রথম 10-এ জায়গা হারিয়েছে। এমন পরিস্থিতিতে ক্রমশ পায়ের তলার জমি নরম হচ্ছে চেলসি কোচ মরিসিও পচেত্তিনোর। ক্লাবের একাংশ ইতিমধ্যেই কোচ বদলের দাবিতে সরব হয়েছেন। এমন পরিস্থিতিতে চাকরি টিকিয়ে রাখার লড়াইয়ে কিছুটা হলেও অক্সিজেন পেলেন তিনি। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে 3-2 গোলের ব্যবধানে হারালো চেলসি। ম্যাচে দ্য ব্লুজের হয়ে স্কোর শিটে নাম তোলেন যথাক্রমে নিকোলাস জ্যাকসন, কোল পালমার এবং মিহাইলো মুদ্রিচ। নিউক্যাসলের 2 গোলদাতা আলেকজান্ডার ইসাক ও জেকব মার্ফি। 27 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে একাদশ স্থানেই রইল চেলসি। ক্রিকেটের ডায়েরি। বুমরাকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ শীর্ষস্থান দখল করলেন রবিচন্দ্রন অশ্বিন। তার আগে টেস্টে 1 নম্বর ছিলেন জসপ্রীত বুমরা। পেসারকে সরিয়ে স্পিনার দখল করে নিলেন 1 নম্বর স্থান। 2024 সালের জানুয়ারি পর্যন্ত টেস্টে 1 নম্বর স্থানে ছিলেন ভারতের তারকা অফ স্পিনার। মার্চে এসে পুনরায় শীর্ষস্থান দখল করে নিলেন অশ্বিন। 2015 সালের নভেম্বরে প্রথমবার আইসিসি র্যাঙ্কিং এ 1 নম্বর ছিলেন তিনি। মাঝে তার জায়গা চলে গিয়েছিল, কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত 5 ম্যাচের টেস্ট সিরিজে 26টি উইকেট নেন অশ্বিন। আর সেই কারণেই ভারতের তারকা অফ স্পিনার তার হারানো জায়গা ফিরে পেলেন। এশিয়া কাপের ধাক্কা এখনো ভুলতে পারেনি পাকিস্তান। গত বছর এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যেতে চায়নি ভারত। সেই কারণে প্রতিযোগিতা পাকিস্তানের পাশাপাশি হয়েছিল শ্রীলঙ্কায়। সেটা যাতে আবার না হয় তাই নিয়ে সতর্ক পাকিস্তান ক্রিকেট বোর্ড। 1 বছর আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপে রাখার কাজ শুরু করেছে তারা। আগামী সপ্তাহে দুবাইয়ে আইসিসির এক্সিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা তুলবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। 2025 সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে এই প্রতিযোগিতা হওয়ার কথা। আয়োজক দেশ পাকিস্তান। ভারত সে দেশে খেলতে যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। সেই কারণে আইসিসির কাছে পাকিস্তান আবেদন করবে যাতে ভারতীয় বোর্ড নিশ্চিত করে যে তারা খেলতে যাবে। দিন কয়েক পরেই শুরু হচ্ছে আইপিএল। মেগা ইভেন্টের বল গড়ানোর আগে রাজস্থান রয়্যালস শিবিরে বড় ধাক্কা। আসন্ন মেগা ইভেন্টে খেলতে পারবেন না প্রসিদ্ধ কৃষ্ণা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে প্রসিদ্ধ কৃষ্ণার মেডিকেল বুলেটিন পাঠানো হয়েছে, যেখানে জানানো হয়েছে 23শে ফেব্রুয়ারি প্রসিদ্ধ কৃষ্ণার অস্ত্রোপচার হয়েছে। বিসিসিআই মেডিকেল টিম প্রসিদ্ধ কৃষ্ণার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। আসন্ন আইপিএলে অংশ নিতে পারবেন না তিনি। আর এর ফলে জাতীয় ক্রিকেট একাডেমিতে দ্রুতই রিহ্যাব শুরু করবেন প্রসিদ্ধ। কৃষ্ণকে 10 কোটি টাকার বিনিময়ে দলে নেয় রাজস্থান রয়্যালস। 2022 সালের মেগা ইভেন্টে রাজস্থান রয়্যালস দলের অন্যতম অস্ত্র ছিলেন কৃষ্ণা। 17টি ম্যাচ থেকে 19টি উইকেট নিয়েছিলেন। 2023 সালে আইপিএল খেলতেই পারেননি তিনি। ধর্মশালায় ভারত টেস্ট জেতার পরেই লাল বলে ক্রিকেটারদের জন্য বোর্ডের নতুন ইনসেন্টিভ স্কিম ঘোষণা করলেন সচিব জয় শাহ। 4 দিন পর সেই উদ্যোগকে স্বাগত জানালেন চেতেশ্বর পূজারা। কেন তার উত্তর দিতে দেরি হলো সেটাও ব্যাখ্যা করেছেন নিজের পোস্টে। জয় শাহ টুইট উল্লেখ করে পূজারা বলছেন, পরিবারের সঙ্গে একটা দারুণ সফর করে তরতাজা হয়ে ফিরে এলাম। বোর্ড সচিব জয় শাহ এবং বিসিসিআইয়ের উদ্যোগ দেখে আরো ভালো লাগছে। ক্রিকেটের পবিত্রতম ফরম্যাটকে যারা ভালোবাসে এবং দেশের হয়ে লড়তে নামে তাদের কাছে এই পুরস্কার এবং উদ্যোগকে অনেক উৎসাহ দেবে। ব্যক্তিগত কারণ দেখিয়ে এবারে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটার জেসন রয়। এইবার জেসন জানাচ্ছেন পরিবারকে সময় দিতেই আইপিএলে না খেলার মতো কঠিন সিদ্ধান্তটা নিতে হলো। সঙ্গে আরো জানাচ্ছেন নাইটের জন্য তিনি আগাগোড়া গলা ফাটাবেন। কেকেআরের সতীর্থ ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা ক্রিকেটার। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। এফসি চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আল আয়নের বিরুদ্ধে অতিরিক্ত সময় আল নাসরের হয়ে গোল পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তা সত্ত্বেও টাই ব্রেকারে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যেতে হলো আল নাসেরকে।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আল নাসের 4-3 ব্যবধানে হারায় আল আইনকে। তবে প্রথম লেগে 0-1 ফলে পরাজিত হন রোনাল্ডোরা। রিয়াদের আল আউয়াল স্টেডিয়ামে রোনাল্ডোর জন্য ব্যক্তিগতভাবেও এই ম্যাচ ছিল হতাশার। 3 গজের দূরত্ব থেকে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন পর্তুগিজ কিংবদন্তি। লজ্জায় নিজেই মুখ ঢাকেন। 28 এবং 45 মিনিটে গোল হজম শুরু করতেই 0-2 পিছিয়ে পড়ে আল নাসের। যদিও প্রথমার্ধের সংযুক্তির সময় ব্যবধান কমিয়ে 51 মিনিটে আত্মঘাতী গোলে ম্যাচে ফেরেন রোনাল্ডোরা। 72 মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা অ্যালেক্স টেলেসের গোলে 3-2 করে ফেল তারা। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে ফিরতি পর্বের ম্যাচ খেলতে আজ নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান। ডিয়েগো সিমিওনের দল এই মুহূর্তে তেমন ছন্দে নেই। প্রথম লেগে ইন্টার মিলানের কাছে হেরে গিয়েছে তারা, তাই টুর্নামেন্টের শেষ 8-এ যাওয়ার জন্য ঘরের মাঠে জেতা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই মাদ্রিদের দলটির সামনে। প্রথম পর্বের ম্যাচে 1-0 গোলে হেরে গিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। মার্কো আর্নাতোভিচের গোলে জয় পায় ইন্টার মিলান। তাই কোয়ার্টার ফাইনালে টিকিট জোগাড় করতে ফিরতি লেগে অন্তত 2 গোলের ব্যবধানে জিততেই হবে গ্রিজম্যানদের। সিমিওনে আশাবাদী তার দলের পরের পর্বে যাওয়ার জন্য সর্বস্ব দিয়ে ম্যাচটি জেতার চেষ্টা করবে। তবে ইন্টারও সহজে ছেড়ে দেবে না, তাই হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। টুকরো খবর। বজরং পুনিয়া রবি দাহিয়ার পক্ষে আসন্ন প্যারিস অলিম্পিকে নামা সম্ভব নয়। তবে ভিনেস ভগত কিন্তু মেগা ইভেন্টে নামার আশা বাঁচিয়ে রাখলেন। যদিও সিলেকশন ট্রায়াল শুরু হওয়ার আগে এই মহিলা কুস্তিগিরের কাছ থেকে লিখিত পত্র নেয় অ্যাডহক কমিটি। এরপরেই 50 কেজি বিভাগের ট্রায়ালে বিপক্ষের শিবানীকে 11-6 ব্যবধানে হারিয়ে দেন ভিনেস। শিবানীকে 11-6 ব্যবধানে হারালেও একটা সময় ম্যাচে 1-4 পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় ছিনিয়ে নেন ভিনেস। এরপর সেমিফাইনালে জাতীয় চ্যাম্পিয়ন নির্মলা দেবীকে 10-0 পয়েন্টে হারান। এবার কিরগিজস্তানের বিশকেকে এশিয়া অলিম্পিক্সে কোয়ালিফায়ার নামবেন তিনি। অল ইংল্যান্ড ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। অলিম্পিকের দুবারের পদকজয়ী সিন্ধু এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে 11 নম্বরে। প্রথম রাউন্ডে তার সামনে ছিলেন জার্মানির ইউয়ানের লি। বিশ্বের 26 নম্বরে থাকা লি প্রথম গেমের পরেই চোটের জন্য কোর্ট ছাড়েন। শুরুতে তুল্যমূল্য লড়াই হলেও পরে সিন্ধু এগিয়ে যান। 21-10 ব্যবধানে গেমটি জিতেও নেন, কিন্তু পরের গেমে আর নামতে চাননি লি। দ্বিতীয় রাউন্ডে এবার সিন্ধুর সামনে কঠিন লড়াই। এবার তার সামনে শীর্ষ বাছাই কোরিয়ার আনসি ইয়ান। মুখোমুখি লড়াইয়ে সিন্ধুর তুলনায় অনেকটাই এগিয়ে কোরিয়ান প্রতিদ্বন্দ্বী। ইয়াং হাঁটুতে চোটের কারণে অনেক দিনই কোর্টের বাইরে ছিলেন। গত সপ্তাহে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। একই সময় চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি ম্যাচ রয়েছে। বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলবে পিএসভি আইনডোভেন। ডর্টমুন্ড পিএসভি ম্যাচের প্রথম পর্বের ফলাফল ছিল 1-1। দ্বিতীয় লিগের যে দল জিতবে তারাই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। এদিন পিএসভির বিরুদ্ধে বরুসিয়া খেলবে হোম ম্যাচ, তাই সমর্থকদের সামনে ঘরের মাঠে খেলার অ্যাডভান্টেজ নিতে মরিয়া ডর্টমুন্ড ব্রিগেড। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। বিশ্বের 123 নম্বর খেলোয়াড় ইতালির লুকা নার্তির কাছে হেরে ইন্ডিয়ান ওয়েলস টেনিস প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন নোভাক জোকোভিচ। ম্যাচের ফল 6-4, 3-6, 6-3। 20 বছরের এই লাকি লুজারের কাছে জোকোভিচের হার সারা ফেলেছে টেনিস দুনিয়ায়। নার্তি প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বে হেরে গেলেও পরবর্তীতে অন্য এক খেলোয়াড় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে মূল পর্বে সুযোগ পান। 24 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিরুদ্ধে 34টি উইনার মারেন নার্তি। ম্যাচ শেষ করলেন এস সার্ভিস করে। এটিপি মাস্টার্স 1000 পর্যায়ে অথবা গ্র্যান্ড স্ল্যাম মিলিয়ে এদিনই সর্বনিম্ন র্যাঙ্কিংয়ে খেলোয়াড়ের কাছে হারলেন জোকোভিচ। এবারে আইপিএলের জন্য নতুন জার্সির উন্মোচন হলো রাজস্থান রয়্যালস দলের। সেই জার্সি উৎসর্গ করা হয়েছে রাজস্থান এবং দেশের মহিলাদের। তা নিয়ে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে ফ্র্যাঞ্চাইজি দলের সমাজ মাধ্যমে। এবার যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসনদের দলের নতুন স্লোগান औरत है तो भारत है। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। হিমাচল প্রদেশের এক অখ্যাত গ্রাম থেকে উঠে এসে নিজেকে মেলে ধরা শুরু করেছিলেন গোলকিপার বিশাল কায়েত। এখন তিনি মোহনবাগানের গোলের নিচে ভরসার প্রতিমূর্তি। গত মরশুমে আইএসএলের সবুজ মরুন জার্সিতে গোল্ডেন গ্লোভস জিতেছিলেন। রোববারের ডার্বির পর এবারও গোল্ডেন গ্লোভস পাওয়ার দাবি জোরালো করেছেন বিশাল। তাকে নিয়ে ইতিমধ্যেই ফুটবল মহলে জোর চর্চা শুরু হয়েছে। তার অসাধারণ দুটি সেভের ভূয়সী প্রশংসা করেছেন কোচ হাভাস, সতীর্থ পেত্রাতোস, অধিনায়ক সুবাসী সহ অন্যান্যরা। তাতে মাথা ঘুরে যায়নি বিশালের, বরং বেশ সংযত, মাটিতেই পা রয়েছে। এবারও কি আশা করেন গোল্ডেন গ্লোভস জিতবেন? বিশাল বলেছিলেন, এই প্রশংসা আমার কাছে মোটিভেশন, চাপ নয়, আরো ভালো খেলতে উৎসাহ যোগাচ্ছে। মোহনবাগান জার্সিতে লিগ ফিল্ড জেতাই মূল লক্ষ্য। পাশাপাশি একজন গোলকিপার হিসেবে গোল্ডেন গ্লোভস পেলে তো ভালো লাগবেই। দু 2014 সালে শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ। অভিষেকের শিরোপা জিতে মরশুমে স্মরণীয় করে রাখে অ্যাটলেটিকো ডি কলকাতা। কোচিং পুলে অ্যান্তোনিও লোপেজ হাভাসের সহকারী ছিলেন হোসে রামিরেজ ব্যারেটো। স্প্যানিশ কোচ সম্পর্কে বরাবরই শ্রদ্ধাশীল ব্রাজিলিয়ান তারকা।
তার মন্তব্য, চলতি মৌসুমে মোহনবাগানকে বদলে দিয়েছেন হাবাস। গোটা দলটাই তেল খাওয়া মেশিনের মতো ওঠানামা করছে। আইএসএল এর লিগ শিল্ড জেতার অন্যতম দাবিদার হাবাস ব্রিগেড। এই প্রসঙ্গে ব্যারাডন মন্তব্য, ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ বদলে দিয়েছেন হাবাস। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।